বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুমি আছে, দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজাও এবং আমরা সকালে বাংলাদেশের শুরুর ভাগে কথা দিয়েছিলাম আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত থাকবেন একজন অতিথি শিল্পী, যার সাথে গল্প গান আড্ডায় কিন্তু আমরা যুক্ত হব। ব্যত্যয় কিন্তু ঘটছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের সঙ্গীত শিল্পী অনামিকা চন্দ কেয়া। স্বাগত আপনাকে এবং শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কি আপনার সকালটা শুরু হয় কিভাবে? সকালটা শুরু হয় আসলে খুব কিছুদিন আগেই আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়েছে। তো তখন ক্লাস থাকতো, তখন খুব সকালে উঠতাম। এখন আসলে শীতের সময় তো একটু আলসেমিও কাজ করে, তারপর চেষ্টা করি 7টা থেকে 7:30টার মতো ওই তার মধ্যেই উঠে যেতে। তারপর সকাল শুরু হয় 1 কাপ চা আর সাথে আমার রেওয়াজ নিয়ে গান নিয়ে শুরু হয়। কে একটু আপনি আমাদেরকে জানাবেন যে আমরা বলছিলাম সঙ্গীত শিল্পী, কিন্তু আপনার আসলে একটা ঘরানার গানটা একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি পছন্দ বোধ করেন, যেখানে হয়তো শিল্পীরা সব গানই পছন্দ করে, কিন্তু আপনার স্বাচ্ছন্দ্য কোন জায়গাটাতে সেটা যদি একটু বলতেন। আমি আসলে সব ধরনের গান গাই এবং শুনতে পছন্দ করি, তবে নজরুল সঙ্গীতের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, সেটা ছোটবেলা থেকে এবং মূলত তৈরি হয়েছে আমার মার কাছ থেকে। আচ্ছা, উনি নজরুল সঙ্গীত খুব পছন্দ করেন, ছোটবেলা থেকেই শুনে শুনে বড় হওয়া, সেই থেকে একটা ভালোবাসা। তারপর আবার আমি যখন সঙ্গীতে স্নাতক সম্পন্ন করলাম, তারপর সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, স্নাতকোত্তরটা আমি নজরুল সঙ্গীতে সম্পন্ন করব। সেখান থেকে নজরুল সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছি এবং নজরুলের গানের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। মানে যে সুরের বৈচিত্র্য, এবং আমার মনে হয় মানুষের একটা সমগ্র জীবনে যতগুলা পার্ট থাকে, একদম শৈশব থেকে কৈশোর, যৌবন, প্রেম, বিরহ, সব ধরনের কথাগুলোই নজরুলের গানের মধ্যে আমরা মানে পাই এবং তিনি সবসময় প্রাসঙ্গিক। আমরা বলি যে নজরুল এবং রবীন্দ্রনাথ কখনো গতকাল নয়, তারা সবসময় বর্তমান, এবং সেটি নিয়ে আপনার একদম প্রথম গানটি আমরা একটু শুনতে চাই। কেয়া, আমি শুরুতে একটি আধুনিক গান করছি, আমার খুব প্রিয় গান একটি। আরো কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি হায় নিভে যায় মোর আখি। আরো কতদিন বাকি, আরো কতদিন বাকি তোমারে পাওয়ার আগে বুঝি হায় নিভে যায়, নিভে যায় মোর আখি। আরো কতদিন বাকি। কত আখি তারা নিভিয়া গিয়াছে কাঁদিয়া, কাঁদিয়া তোমার লাগি, সেই আখিগুলি তারা হয়ে আছো, সেই আখিগুলি তারা হয়ে আজো আকাশে রয়েছে জাগি, যেন নির্হারা পাখি। আরো কতদিন বাকি, আরো কতদিন বাকি। যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রুজল, যত লোকে আমি তোমারি বিরহে ফেলেছি অশ্রুজল, ফুল হয়ে সে অশ্রু
কতদিন বাকি। কি দারুণ লাগলো কেয়ার। কিন্তু শান্ত হয়ে গেল পুরো পরিবেশটা। কে গানটাকে যে প্রফেশন হিসেবে বেছে নেয়া, এটা কখন মনে হলো যে গানটা আমি শিখতে চাই? আমার সঙ্গীত শিক্ষার যে হাতে খড়ি উস্তাদ বিধুভূষণ সরকার স্যারের মাধ্যমে, সেটা হয়েছিল আমি স্কুলে ভর্তি হবার আগে, মানে ঠিক 4.5 বছর বয়স যখন। তো তখন থেকে শিখতাম, কিন্তু আমাদের যে আসলে বাংলাদেশের যে নিয়মটা, মানে আমাদের একাডেমিক যে বিষয়গুলো থাকে, দেখা যায় আমরা কলেজ পর্যন্ত ওইভাবে সঙ্গীত নিয়ে থাকতে পারি না, অন্যান্য পড়াশোনা সবকিছু। যখন বিশ্ববিদ্যালয়ে আসার পর আমার একটা সুযোগ আসলো যে আমি সঙ্গীত নিয়ে পড়তে পারবো, বা আমার একটা ইচ্ছাও ছিল, তো তখন মনে হলো যে না, আমি হয়তো এই দিকেই থাকতে পারবো, এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবো। তখন থেকেই আসলে এই সিদ্ধান্ত নেওয়া যে আসলে এই সঙ্গীতটাকে শুধু শেখা না, প্রফেশনালি আমি এটাকে শিখতেছি, একদম একদম সাবজেক্ট হিসেবেই সঙ্গীতটাতে শেখা। ওকে, আমি একটু জানতে চাই যে আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে আসলে সেখান থেকে স্নাতকোত্তর করেছেন সঙ্গীতের উপরেই। এই যে শিক্ষার্থীদের মধ্যে সঙ্গীতকে নিয়ে আলাদাভাবে চর্চা করা, সেটির প্রবণতা কেমন দেখছেন, বা তাদের মধ্যে আসলে ব্যাপারটা কেমন বোধ হয়? বা আপনি একটু আগে যেই সংকটের কথা বলছিলেন যে একটা সময় ছিল সঙ্গীতকে আলাদাভাবে এভাবে পড়াশোনা করা এবং পেশাগত জায়গায় নিয়ে যাওয়া, সেটা ভাবাই একটু দুরূহ ছিল। সেটা আসলে লাঘব হয়েছে বলা যায়। আমাদের পাবলিক যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমন বিশ্ববিদ্যালয়গুলো, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেখানে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার যখন সুযোগ এসেছে, আমার মনে হয় তখনই মানে শিক্ষার্থীরা এটার প্রতি আগ্রহী হয়েছেন। মানে গান তো অনেকেই করেন, গান শিখেন, কিন্তু কোন জায়গাটায় গেলে আসলে জীবন গড়া যাবে, শিক্ষকদের সান্নিধ্য পেয়ে আরও এগিয়ে চলা যাবে আর কি, সেজন্য বিশ্ববিদ্যালয় আসলে খুব সহায়তা করেছে। বিশেষ করে আমাদের যে কারিকুলাম, আমার বিশ্ববিদ্যালয়ের যেটা সঙ্গীত বিভাগের, সেখানে আমরা স্নাতক যখন পড়ছি, স্নাতকে, তখন আমরা সব ধরনের সঙ্গীত নিয়ে চর্চা করছি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়। আর আমরা যখন স্নাতকোত্তরে যাচ্ছি, তখন একটা বিশেষ বিষয় নিয়ে, যার যেটা পছন্দ আসলে, বা যে যেটাতে পারদর্শী, সেই বিষয় নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করছে সবাই। মানে সেটির গুরুত্ব এখন প্রাতিষ্ঠানিকভাবেও যেমন পাচ্ছে, একই সাথে পেশাগতভাবেও সেটির। হ্যাঁ, আমরাও আশাবাদী যে প্রাইমারিতে যে সঙ্গীত বিষয়ক শিক্ষক নেওয়ার কথা তো চলছে, সেটা যদি হয় তাহলে এই বিষয়ে পড়াশোনার প্রতি মানুষ আরো আগ্রহী হবে, এবং স্কুল পর্যায়ে থেকে তখন আসলে আমরা একদম প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত এই শিক্ষক মণ্ডলীকে পাবো, যে যারা আসলে আমাদেরকে গান শেখাচ্ছেন। এই আলাপচারিতা চলবে, গান শোনা হবে, কিন্তু এই মুহূর্তে প্রয়োজন ছোট্ট একটা বিরতি। একদমই তাই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না। একদমই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা আছে, রুনিয়া আছে, এবং আজকে আমাদের সাথে যিনি অতিথি আছেন তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী অনামিকা চন্দ্র কেয়া। তার সাথে কথা হচ্ছিল, আসলে সঙ্গীত বিষয় নিয়ে অনেক কথা হচ্ছিল। এই মুহূর্তে যেটা শুনতে চাই সেটা হচ্ছে সুরের সাথে সঙ্গীতের যে সম্পর্ক। একটা ছোট্ট গান শুনে নিতে চাই কেয়া। ঠিক আছে, আমি এখন শোনাচ্ছি আরেকটি আধুনিক গান, কাজী নজরুল ইসলাম রচিত, শাওন রাতে যদি। জি, অনেকেরই পছন্দের গান। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে, শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপন সম, ভুলিও স্মৃতি মম, নিষিদ্ধ স্বপন সম, আঁচলের গাথা মালা ফেলে
ঝরিবে ফুবালিবাই গহন দুরবনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঠেকো আখি যদি গো জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি মানে আমি না যত শুনছি ততই মনে হচ্ছে যে একটা বিশুদ্ধতা, একটা শুদ্ধতা আছে মুগ্ধতা, কেয়ার মুগ্ধতা। কণ্ঠে। মুগ্ধতা তো সেই শুদ্ধতা থেকেও আসছে। তো যখন আসলে আমরা মানে পড়ার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, যে তো বলা হচ্ছে যে যখন স্নাতক পড়া হচ্ছিল তখন অনেক ধরনের গান আসলে শেখা হয়েছে, কেন নজরুল আলাদা? আলাদা বলতে আমার যে বিষয়টা সবচেয়ে বেশি মনে হয়, যেমন আমি যদি এই গানটা যখন গাইলাম, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, কথাগুলো খুব সাবলীল, মানে ভাষাটা। আমি যদি অন্যান্য গীতকবিদের যে গান দেখি, সর্বসাধারণের অনেক সময় বোঝানোর মতো হয় না ওই জায়গাটা, মানে বুঝতে পারে না সবাই আমি আসলে কি গাইছি, বা পড়ে যে একটা শান্তি পাওয়া, এই যে সাবলীল কথা, খুব সাধারণ কথা, কিন্তু অনেক বড় কিছু বোঝাচ্ছে, অনেক আবেগ বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে নজরুল সঙ্গীতকে কিন্তু আমি মানে উপরেই রাখতে পারি সব কিছু থেকে। সুরের বৈচিত্র্য তো অবশ্যই আছে, কিন্তু ওই যে কথার যে সরলতা, সেটা আসলে সবার পর্যন্ত পৌঁছানো যায়। এবং সেটি নজরুলের লেখার মধ্যে বিভিন্নভাবেই প্রকটভাবে আছে, আমরা সেটাও জানতে পারি। বা বিভিন্ন গল্প, প্রবন্ধ, উপন্যাস যেটাই বলি সেখানেও তেমনভাবেই আছে। কেয়া, আমি একটু জানতে চাই ছোট করে, আপনার কোনো ইউটিউব চ্যানেল নেই? এখন তো সবাই আসলে প্রত্যেকের একটি ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব জায়গা আছে যেখানে সবাই যাদের গান দেয়। আমার আসলে একটি ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা। সেটি হচ্ছে অনামিকা কেয়া। তা আমি এতদিন ধরে যেহেতু পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস ছিলাম আসলে, তো ওই ক্ষেত্রে ওইটার প্রচারণা ওইরকম ভাবে আমি করিনি। তবে আমি আমার মনে হয় যে স্মৃতি তো রাখা দরকার, বা আমি যে গানগুলো শিখছি এখন যেরকম গাইছি আরো 10 বছর পরে হয়তো ওইরকম গাইতে পারবো না, সেই ক্ষেত্রে আমি কিছু কিছু গান গেয়ে আমার প্রিয় গানগুলো সেখানে আমি আপলোড দিয়ে রাখি। বাহ, খুবই ভালো। এবং আমরা আপনাকে জানতে চাইবো যে আপনার মৌলিক গানের কি অবস্থা, সেটি করার কোনো ইচ্ছা আছে কিনা বা ইতিমধ্যে করেছেন কিনা। তবে তার আগে একটা গান শুনে নিতে চাই কেয়া। ঠিক আছে। আমি এই পর্যায়ে একটি কাজী নজরুল ইসলাম রচিত একটি গজল গাইছি। জি। কেন দিলে এ কাটা যদি গো কুসুম দিলে ফুটিত নাকি কমল, ও কাটা না বিধিলে
রূপপিপাসা কাঁদে কেন কামনা ফাঁদে, রূপপিপাসা কাঁদে শোভিত নাকি কপল ও কালো তেল নুহিলে, কেন দিলে এ কাটা যদি গো কুসুম দিলে, ফুটিত নাকি কমল ও কাটা না বিধিলে, কেন দিলে এ কাটা যদি গো কুসুম দিলে। মুগ্ধতা। একদমই তাই। এবং আমরা নানান বিষয়ে কেয়ার সাথে আলোচনা করছিলাম। কেয়া, একটু জানতে চাই যে মৌলিক গানের বিষয়ে কি ধরনের পরিকল্পনা ইতিমধ্যে কি করেছেন বা নাকি করার পরিকল্পনা রয়েছে? মৌলিক গান এখন আমার করা হয়নি, তবে আশাবাদী যদি সুযোগ আসে অবশ্যই করার ইচ্ছা আছে। আচ্ছা, নিশ্চয়ই আমরা সেটির জন্য অপেক্ষা করব এবং সেটি আপনার ইউটিউব চ্যানেলে আমরা চ্যানেলের মাধ্যমে জানতে পারবো এবং তার পাশাপাশি ইউটিউব চ্যানেলটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি, যেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিজ্ঞাপনের, এবং সেখানে বিজ্ঞাপন বিরতির জন্য একটু সময় নিয়ে নিচ্ছি। সকালে বাংলাদেশের আয়োজনের শেষ বিরতি, ফিরছে এক্ষুনি, কোথাও যাবেন না। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা, এবং আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছেন অনামিকা চন্দ কেয়া, যার গান শুনছিলাম, যার সাথে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। কেয়া, আমরা কালক্ষেপণ না করে ঝটপট একটা গান শুনে নিতে চাই আপনার কাছ থেকে। আমি এখন গাইছি খুব জনপ্রিয় একটি গান নজরুলের, তুমি হাতখানি যবে রাখো মোর হাতের উপর। জি জি, অবশ্যই। তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি যবে রাখো মোর হাতের পরে। তব কাজল আখি ঘন পল্লব তলে, বিরহ মূলে ছায়াম যবে দোলে, তব কাজল আখি ঘন পল্লব তলে, বিরহ মূলে ছায়া মোর যবে দোলে, তব নীলাম্বরী ছোঁয়া লাগে যেন সেদিন নীলাম্বরে, হাতখানি যবে রাখো মোর হাতের পরে। যেদিন তোমারে পাই না কাছে গো পরশন নাহি পাই, মনে হয় যেন বিশ্বভুবনে কেহ নাই, কিছু নাই, অভিমানী কাঁদে বক্ষে সেদিন আকাশে দিন হয়ে যায় বাণী, যেন
গেছে মোরে, হাতখানি যাবে রাখো মোর হাতের পরে, মোর কণ্ঠ হতে সুরের গঙ্গা ঝরে, তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের পরে। এত শীতলতা, মৌর্থতা, দারুণ দারুণ। এবং জি, আমি জানতে চাচ্ছিলাম যে এই যে মানে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, ছোট করে ছোট করে। আমি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সঙ্গীতকে নিয়েই থাকতে চাই, সেটা প্রফেশনালি হোক বা নিজের প্রয়োজনে হোক, আনন্দের জন্য হোক, সবার জন্য হোক, পরিবারের জন্য। তো গানটাকে আঁকড়ে ধরে থাকতে চাই। যদি এই নিয়ে যদি আমি প্রফেশনালি কিছু করতে পারি বা ইচ্ছা আছে করার, এবং সঙ্গীত বিষয়ে বিভিন্ন গবেষণা করার, আমি করছিও, লোকসঙ্গীত নিয়ে গবেষণা করছি, নজরুল সঙ্গীত নিয়েও করার ইচ্ছা আছে, চেষ্টা করছি আর কি। আপাতত এটাই পরিকল্পনা। আমাদের একদম আয়োজনের শেষ মুহূর্তে রয়েছে, আমরা আপনার জন্য আপনি যদি এক বাক্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। প্রথমে আমি যমুনা টেলিভিশনকে ধন্যবাদ দিব আমাকে আজকে এই আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগলো, সকালটা খুব ভালো কেটেছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি গানকে সাথে করে। নিশ্চয়ই, ধন্যবাদ এবং শুভাশিস রইল আপনাদের জন্য। কেয়া, আমরা দর্শক এই মুহূর্তে শেষ করতে চাই, তবে শেষ করার আগে আমরা অনামিকা চন্দ কেয়ার গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিন বাংলাদেশের জন্য কিছু না কিছু করার চেষ্টা করুন। নতুন একটি সংযোজন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এক ধাপ। একদমই তাই। কে আপনার গান শুনতে শুনতে আমরা শেষ করবো আমাদের সকালে বাংলাদেশের আজকের আয়োজন। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। কিন্তু আমরা সকালে বাংলাদেশ থেকে খুব দূরে যাওয়ার সুযোগ নেই। আমি চিরতরে দূরে চলে যাব, তবু